খুব সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম লোকেশন দেখতে। রাতের বেলা টেরই পাইনি যে আমরা একটা মাটির ঘরে ছিলাম, একটা দোতলা মাটির ঘর। নিচতলায় 3টি থাকার ঘর, অ্যাটাচ বাথরুম, চারিদিকে বেশ প্রশস্ত বারান্দা, দোতলায় ডাইনিংয়ের ব্যবস্থা, চারিদিকে খোলা। প্রকৃতির রূপ উপভোগ করতে করতে খাবার টেবিলে বেশ ভালোই কাটালাম কটা দিন। আমরা একটা অটো নিয়ে নিলাম। ছবির পরিচালক, লাইন প্রডিউসার এবং আমাদের এক বন্ধু, যে কিনা মোংলাতেই থাকেন, গান লেখেন এবং ভারী চমৎকার গান। অটো এগিয়ে চলছে খানাখন্দক গ্রামীণ সড়ক ধরে। রাস্তার দুই পাশে প্রচুর চিংড়ি ঘের। টানা বৃষ্টিতে এবং প্রবল জোয়ারের পানিতে বাগেরহাটের 4000 চিংড়ি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। কারো কারো ঘেরের বেড়িবাঁধ ভেঙে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন চিংড়ি চাষিরা। আমরা যতই এগিয়ে চলছি ততই যেন দারিদ্রতা চোখে পড়ছে। খালের একেবারেই কোল ঘেঁষে ছাপড়া ঘর। এখানে ঢেউয়ের সাথে, বন্যা জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করে মানবেতর জীবনযাপন করছে অসহায় মানুষগুলো। তাদের থাকার জায়গা নেই, নেই একখণ্ড জমি, তাই স্রোতস্বিনী এই নদীর পাড়েই পেতেছে ঘর। আমরা যতই এগোচ্ছি ততই চোখের সামনে ভেসে আসছে দরিদ্রতা, অসহায় মানুষগুলো আর তাদের স্বপ্ন। আমরা এখনও ঠিক আমাদের মন মতো লোকেশন পাইনি। আজকের মিশন এখানেই সমাপ্ত।